স্বাগতম সবাইকে সর্বসমতা এবং সদৃশ্যতা এই অধ্যায়টিতে। আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে এই কোণের পরিমাণটি কত তা নির্ণয় করতে হবে। তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তার মানে এবি এবং এসি বাহুদ্বয় পরস্পর সমান হলে এই বি কোণ এবং সি কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বি কোণ সমান সমান সি কোণ, এই দুটি কোণ পরস্পর সমান হবে। যেহেতু আমাদের সি কোণের মান 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বি কোণের মানও 50 ডিগ্রি হবে। তাহলে বি কোণের পরিবর্তে আমরা 50 ডিগ্রি বসাতে পারি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এ ধারণা হতে আমরা লিখতে পারি যে এ কোণ, বি কোণ এবং সি কোণ এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা মানটা বসাই দিই, যেহেতু বি কোণ এবং সি কোণ এই দুটি কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো এ কোণ প্লাস 50 ডিগ্রি, সি কোণের মানটি দেওয়া আছে 50 ডিগ্রি, ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা যোগ করি এ কোণ প্লাস দুটো 50 ডিগ্রি যদি যোগ করা হয় তাহলে আসে 100 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এ কোণ সমান সমান 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি যদি অপর পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ করতে হবে। তা আমরা যদি বিয়োগ করি তাহলে এ কোণের মানটি পাওয়া যাবে। তাই 180 ডিগ্রি থেকে যদি 100 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে থাকে 80 ডিগ্রি। এবার 2 নম্বর প্রশ্নে আসি। আমাদের 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে। আর বলা হয়েছে বি কোণের মান যদি ওয়াই হয় তাহলে এই ওয়াই এর পরিমাণটি কত নির্ণয় করতে হবে। তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাই এ ধারণা হতে আমরা লিখতে পারি যে বি কোণ এবং সি কোণ এই দুটি কোণের পরিমাণ সমান হবে, অর্থাৎ সি কোণকেও আমরা ওয়াই লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লেখা যাবে বি কোণ সমান সমান সি কোণ সমান সমান ওয়াই। আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারবো এ কোণ, বি কোণ এবং সি কোণ এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এখন যদি আমরা মানটা বসাই দিই, এ কোণের মান দেওয়া আছে 100 ডিগ্রি, বি কোণের মানটি পেয়েছি ওয়াই, সি কোণের মানটি পেয়েছি ওয়াই সমান সমান 180 ডিগ্রি। 100 ডিগ্রি প্লাস 2y সমান সমান 180 ডিগ্রি, বা 2y সমান সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে যদি 100 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে আমরা লিখতে পারি 80 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি y ইজিক্যাল টু 80 ডিগ্রি বাই 2। তাহলে 80 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আসে 40 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো y ইজিক্যাল টু 40 ডিগ্রি। এবার আসি পরবর্তী প্রশ্নে। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে এল এম এন ও এক্স ওয়াই জেড দুটি ত্রিভুজ দেওয়া আছে। বলা হয়েছে এল এম এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, এম এন এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর এল এন এর মান বলা আছে 2.5 সেন্টিমিটার। একইভাবে এক্স ওয়াই এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, ওয়াই জেড এর মান বলা আছে 9 সেন্টিমিটার এবং জেড এক্স এর মান বলা আছে 7.5 সেন্টিমিটার। আমাদের বলা হয়েছে এই দুটি ত্রিভুজ সদৃশ কিনা ব্যাখ্যা করতে হবে। আমরা লিখতে পারি এল এন আর জেড এক্স এর অনুপাতটি কত প্রথমে বের করব। তাহলে এন এল বাই জেড এক্স, এই বাহুর অনুপাতটি দেওয়া আছে। এন এল এর মানটি বলা আছে 2.5 সেন্টিমিটার, এরপর জেড এক্স এর মানটি বলা আছে 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 1/3। এরপরে এল এম এবং এক্স ওয়াই বাহুদ্বয়ের অনুপাত কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এল এম আর এক্স ওয়াই এই বাহুটির অনুপাত, এল এম বাহুর মানটি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং এক্স ওয়াই বাহুর মানটি দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে আসে 1 আর এখানে আসে 3, তাহলে আমরা লিখতে পারি 1/3। তাহলে আমরা বলতে পারি এল এম এবং এক্স ওয়াই বাহুর অনুপাত হচ্ছে 1/3। এর পরবর্তী যে বাহুটি দেওয়া আছে এম এন আর ওয়াই জেড এই বাহু দুইটার অনুপাত কত নির্ণয় করতে হবে। তা আমরা লিখতে পারি এম এন আর হচ্ছে ওয়াই জেড। তাহলে এম এন এর মানটি বলা আছে 3 সেন্টিমিটার এবং ওয়াই জেড এর মানটি বলা আছে 9 সেন্টিমিটার। তাহলে 3/9 আমরা যদি কাটাকাটি করি তাহলে আসে উপরে 1 আর নিচে আসে 3। তাহলে সুতরাং লেখা যায় 1/3। আমরা যদি খেয়াল করি প্রতিটা অনুপাতের মান আসছে 1/3 করে। তাহলে সুতরাং এই তিনটা অনুপাত পরস্পর সমান। তাহলে আমাদের বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে বলা যাবে ত্রিভুজ দুটি সদৃশ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এল এম এন সদৃশ ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই দুটি ত্রিভুজ সদৃশ। এবার আসি 4 নম্বর প্রশ্নের ব্যাখ্যায়। চিত্রে বলা হয়েছে এ বি এবং ডি বাহু পরস্পর সমান্তরাল। বলা হয়েছে চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে এডিই কোণের মানটি কত, অর্থাৎ এই কোণটির মান কত হবে নির্ণয় করতে হবে।
2 নং প্রশ্নে বলছে চিত্রে দুটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো এবং কেন তারা সদৃশ। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে এবিসি একটা ত্রিভুজ এবং ডিইসি একটা ত্রিভুজ দেওয়া আছে। এই দুটি ত্রিভুজ সদৃশ এবং কেন তারা সদৃশ সেটা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ডিই এর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে হবে। এখন প্রথম প্রশ্নের ব্যাখ্যায় আসি। বলা হয়েছে এডিই অর্থাৎ এই কোণের মানটি কত নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের বলা আছে এবি এবং ডিই বাহু সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে ছেদকের একই পাশের কোণগুলো পরস্পর সমান, আর এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। সুতরাং আমরা বলতে পারি এ কোণ আর এই ডি কোণের মানটি পরস্পর সমান হবে। তাহলে এ কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এই ডি কোণের মানটিও 50 ডিগ্রি হবে। তাহলে বিএসসি এর পরিবর্তে যদি আমরা 50 ডিগ্রি বসাই দিই তাহলে বলতে পারি ইডিসি এই কোণের মানটি হবে 50 ডিগ্রি। আবার আমরা জানি এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে বলা যাবে এই কোণটি এবং নিচে যে কোণটি আছে এই দুটি কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো এডিই এবং নিচে যে কোণটি আছে এই 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি এক সরল কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এই দুটি সন্নিহিত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এখন এই 50 ডিগ্রিকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে এডিই সমান সমান 180 মাইনাস 50 ডিগ্রি। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের মানটি আসে এডিই সমান সমান 130 ডিগ্রি। এবার আসে পরবর্তী প্রশ্নে। চিত্রে দুটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করে এবং কেন তারা সদৃশ তা ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নের ব্যাখ্যায় প্রথমে আমরা ত্রিভুজ দুটি নিয়ে নিব। আমাদের দেওয়া আছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইসি। এই দুটি ত্রিভুজ থেকে আমাদের ব্যাখ্যা করতে হবে। তা প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের দেওয়া ছিল ক থেকে পেয়েছিলাম এ কোণ এবং ডি কোণ, এই দুটি কোণ পরস্পর সমান পেয়েছিলাম। তা আমরা লিখতে পারি কোণ এ সমান সমান কোণ ইডিসি, এই দুটি কোণ পরস্পর সমান আমরা 1 নম্বর হতে পেয়েছিলাম। এরপরে বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি তাহলে উভয় ত্রিভুজের জন্য সি কোণ হচ্ছে সাধারণ কোণ। তাহলে আমরা লিখতে পারি সি কোণ সমান সমান সি কোণ। তাহলে এই সি কোণটি হচ্ছে উভয় ত্রিভুজের জন্য একই কোণ, তাহলে এই কোণটিকে বলা হবে সাধারণ কোণ। এরপরে যদি খেয়াল করি অবশিষ্ট কোণ বি কোণ এবং ই কোণ পরস্পর সমান হবে। তা আমরা যদি এই কোণটা আর এই কোণটা যদি পরস্পর সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি অনুরূপ কোণগুলো সমান, আর যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ। সুতরাং বলা যেতে পারে এবিসি এবং ডিইসি এই দুটি ত্রিভুজ সদৃশ। এবার আসে পরবর্তী প্রশ্নের ব্যাখ্যায়। সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। তা আমরা পূর্বে দেখিয়েছিলাম এবিসি এবং ডিইসি দুটি ত্রিভুজ সদৃশ। দুটি ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তা আমরা যদি খেয়াল করি এবিসি এবং ডিইসি দুটি ত্রিভুজ সদৃশ যার এ কোণ এবং ডি কোণ পরস্পর সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইসি। এর পরবর্তী দেওয়া আছে সি কোণ সমান সমান সি কোণ। তাহলে এই সি কোণ প্রথমে আমরা লিখছিলাম বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বড় ত্রিভুজের ক্ষেত্রে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তা আমরা লিখতে পারবো এবি বাই ছোট ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই, তাহলে আমরা লিখতে পারি এবি বাই ডিই। এরপর অবশিষ্ট যে কোণটি ছিল বি কোণ সমান সমান ই কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহুটি ছিল এসি। একইভাবে ই কোণের বিপরীত বাহু পারি ডিসি। কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে লিখতে হবে। যদি আমরা না লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আসবে না। এখন আমরা একটু খেয়াল করব বিসি বাই ইসি এর মানটি কত। তা বিসি এর মানটি দেওয়া আছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা পুরোপুরি দৈর্ঘ্য হচ্ছে বিসি। তাহলে 3 আর 9 যদি যোগ করা হয় তাহলে বিসি এর মানটি পাওয়া যাবে। তাহলে 3 যোগ 9 এটা হচ্ছে বিসি এর মান। ইসি এর দৈর্ঘ্যটি কত দেওয়া আছে? ইসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা বসাবো 9 সেন্টিমিটার। এবি বাহুর দৈর্ঘ্যটি দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে বসাবো 6 সেন্টিমিটার। এরপরে ডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এসি এর মানটি বসাতে হবে 2 + 6, আর ডিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। যেহেতু আমরা ডি এর মানটা নির্ণয় করব তাহলে যে কোনো দুইটা অংশ নিয়ে আমরা কাজ করতে পারি। 3 আর 9 যোগ করলে আসে 12 আর নিচে থাকে 9 সমান সমান এখানে লেখা যাবে 6 বাই ডিই। এখন যদি একটু কাটাকাটি করি তাহলে এখানে আসে 3 এবং লবে লেখা যায় 4 বাই 3। এখন কোনাকুনি যদি গুণ করা হয় 4 এর সাথে যদি ডি গুণ করি 4 ইন্টু ডিই, আর 3 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে 3 6 18। এর পরবর্তীতে আমরা 4টাকে যদি নিচে নিয়ে যাই তাহলে এখান থেকে লেখা যাবে ডিই সমান সমান 18 বাই 4। এখন 18কে 4 দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে 2 দ্বারা লব ও হরকে যদি ভাগ করি তাহলে আসে 9 বাই 2। তাহলে ডিই এর দৈর্ঘ্য লেখা যাবে 9 বাই 2। সুতরাং আমরা বলতে পারি আমাদের মানটি হবে 9 বাই 2